মানুষ যন্ত্রণাকে যতটা রোমান্টিসাইজ করে, এমনকি রোমান্স করাও ততটা রোমান্টিক না। আমাদের সামনে সমস্ত পৃথিবী খোলা ছিল। পাহাড়, সাগর, অরণ্য, প্রেম ও সৌন্দর্য, লিচু আর কাঁঠাল, আকাশ আর পাতাল। মানবের অকল্পনীয় সব অর্জন। কিন্তু আমাদের ছুঁয়ে গেল বিষাদ, দুঃখ আর যন্ত্রণা। হরিণ শাবক জন্মেই দৌড়ায়, মানুষ জন্মেই কাঁদে। যে যা করতে আসে আর কি। জীবনের যন্ত্রণায় সিলভিয়া প্লাথ নিজের মাথা টোস্টারে ঢুকিয়ে দিয়েছিলেন। তার কবিতাকে মানুষ ভালোবেসে দুঃখের স্মারকও বানালো। জীবনানন্দের অকাল মৃত্যু কি তার কবিতার উপমার উপমা বদলে দেয়নি? ভিনসেন্ট ভ্যান গগের জরা আর দুর্দশাই কি তার শিল্পকে শ্রেষ্ঠের চেয়েও বেশি ভালোবাসা দিল? আমি জানি না। আমি জানি দুঃখের চেয়ে সরল অনুবাদ আর কিছু হয় না। কাউকে কাঁদতে দেখলে খারাপ লাগে, সে স্বজাতি হোক বা জার্মান হোক। যন্ত্রণায় চিরজীবী হয়েছেন এমন মানুষ, শিল্পী অসংখ্য। 27 ক্লাব নামে তো একটা টার্মই আছে। গত 2 শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে গুণী আর বিখ্যাত মানুষদের একটা বড় অংশ 27 বছর বয়সে নির্মমভাবে মারা গিয়েছেন। সেখান থেকেই 27 ক্লাব কথাটি আসে। কার্ট কোবিন, জিম মরিসন, জিমি হেন্ড্রিক্স, সিলভিয়া প্লাথ সহ 50-এর বেশি শিল্পী 27-এর ক্লাবে আছেন। আজকের নন্দন তত্ত্বকে অনেকটাই দখল করে আছে দুঃখময়তা। একবিংশ শতাব্দীতে বিষাদের সবচেয়ে সার্বজনীন আর সমাদৃত। দুঃখ আমাদের এত ভোগায়, তবু তার এমন অস্বাভাবিক জনপ্রিয়তা কেন? দুঃখের পৃষ্ঠপোষক কে?